খুব সহজে চিকেন তাওয়া টিক্কা করবো আজ। আসসালামু আলাইকুম। আমি নানের জন্য এখানে আটা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর ইস্ট নিয়ে নেব। সামান্য পরিমাণ ইস্ট দিয়ে ভালো মতো গরম পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। ডোটা যেন পারফেক্ট হয়। আমার ডোটা রেডি। এখন একটু রেস্টে রাখবো কিছুক্ষণের জন্য। আর এখন চলে গেলাম চিকেনের প্রিপারেশনে। চিকেনগুলো ভালো মতো একটা ভারী কিছু দিয়ে থেতিয়ে নিতে হবে। আমি এটা পাটার সাহায্যে করছি, আমার কাছে এটাই সহজ মনে হয়। ভালো করে থেতিয়ে নিলে মশলাগুলো ভিতরে ঢুকবে। আমি এখানে একটা লেবু নিয়ে চিপে দিলাম, আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা। আর এখানে আমি টিকিয়ার মশলা ইউজ করব সামান্য পরিমাণের, যেন ফ্লেভারটা ভালো আসে। আর একটু অরিগানো দিলে চিকেনের স্মেলটা অনেক ভালো আসে ওই জন্য। আর সামান্য পরিমাণ লবণ আর রেগুলার বেসিসে মরিচ আর ধনিয়া গুঁড়া। এখন ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে। হাত দিয়েই করতে হবে এই কাজটা, তাহলে ভালো করে মাংসের ভিতরে মশলাগুলো যাবে। আর সবার শেষে আমি একটু সরিষার তেল দিয়ে দিব, যেন স্মেলটা একটু ভালো আসে। আমার ম্যারিনেট করা ডান। এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু এটা তাওয়া টিক্কা, তো একটা ফ্রাই প্যান নিয়ে নিতে হবে। আর এটা আমি বাটারের মধ্যে ফ্রাই করব। তো পরিমাণ মতো বাটার নিয়ে আমি চিকেন গুলো দিয়ে দিব। চুলার হিটটা কিন্তু হাই রাখতে হবে প্রথমের দিকে, আস্তে আস্তে সেটা কমিয়ে দিবেন। এই টিকিয়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব কম খরচে ঘরের যেসব উপকরণ আছে তাই দিয়ে রেডি হয়ে যায়। ঝটপট বানিয়ে ফেলতে পারবেন, হাতে খুব একটা সময়ও লাগে না। আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি এগুলোকে। একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে, যেন ভিতরে ভালো করে হয়। আর এদিকে আমি নান প্রিপারেশনে চলে গেলাম। আমি নানটা একটু কম টাইমের জন্য রেস্টে রেখেছিলাম, তাই খুব একটা পারফেক্ট হয়নি আমার নানটা, বাট তাওয়া চিকেনটা অনেক বেশি ভালো হয়েছিল। আমি উপরে একটু বাটারও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে ঘরে বসে তাওয়া চিকেন আর নান রেডি করতে পারেন খুব সহজে। বিশ্বাস করেন, তাওয়া চিকেনটা যে এত পরিমাণ মজা হয়েছে কেউ ধরতেই পারবে না রেস্টুরেন্ট থেকে বানানো হয়নি। খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরের তাওয়া চিকেন ছিল। এতটা মজা হয়েছিল, আর দেখতেই পাচ্ছেন যে কতটা ডেলিশিয়াস হয়েছে। আপনারাও ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।